ওয়েলকাম টু দ্য ক্লাস এভরিবডি। আজকে আমরা বেসিক ইংলিশ গ্রামার সিরিজ 1 এটার লেসন 1 পারসনস অ্যান্ড নাম্বার সম্পর্কে জানবো। এটা ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। তো লেটস গেট স্টার্টেড, আমরা শুরু করি। আমরা আজকে মূলত নাম্বার পারসন কেন আমরা শিখবো সেটা সম্পর্কে আমরা জানবো। এরপরে পারসনস সম্পর্কে বিস্তারিত শিখবো, নাম্বারস সম্পর্কে বিস্তারিত শিখব এবং একটা টেবিল আছে নাম্বার পার্সনের, সেটা সম্পর্কে বিস্তারিত শিখব এবং আমরা এটা কিভাবে ব্যবহার করতে পারি সেটা সম্পর্কে বিস্তারিত শিখব। এরপর আমাদের হোমওয়ার্ক থাকবে এবং আমাদের আপকামিং লেসন, অর্থাৎ এর পরে আমরা কি শিখব সেটাও আমরা জানবো। ওকে, তাহলে আমরা প্রথমে আসি যে আমরা নাম্বার পার্সন কেন শিখি, আমাদের এটা কি কাজে লাগবে সেটা আমরা একটু দেখি। ওকে, তো নাম্বার পার্সন আমরা মূলত শিখি ইংরেজি বাক্য সঠিকভাবে লেখার জন্য। এরপরে আমরা যে ভার্ব গুলো ব্যবহার করি সেই ভার্ব সঠিকভাবে ব্যবহার করার জন্য আমরা এটা শিখি। এরপরে একটি বাক্যে একজনকে বোঝাচ্ছে নাকি একের অধিককে বোঝাচ্ছে সেইটা বোঝার জন্য আমরা নাম্বার পার্সন শিখি। কে কাজটা করছে সেইটা বোঝার জন্য আমরা নাম্বার পার্সন শিখি, অর্থাৎ একটা বাক্যে কে কাজ করছে এটা বোঝাটা জরুরি এবং এটার জন্য আমরা নাম্বার পার্সন শিখি। ভুল বাক্য আমরা যেন না লিখি এটার জন্য আমরা নাম্বার পার্সন শিখি। কথা বলার সময় যেন ভুল না করি এজন্য আমরা নাম্বার পার্সন শিখি। পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য আমরা নাম্বার পার্সন শিখি। গ্রামার প্রশ্ন সহজ করার জন্য আমরা নাম্বার পার্সন শিখি। আমাদের ইংরেজি পড়া এবং লেখা দুইটাই সহজ করার জন্য আমরা নাম্বার পার্সন শিখি। তারপরে নাম্বার পার্সন মূলত আমাদের শিখতে হবে নিজেদের ইংরেজিকে উন্নত করার জন্য। ঠিক আছে, অলরাইট। তো প্রথমে আমরা পার্সন নিয়ে একটু আলোচনা করি। পার্সন বলতে আসলে কি বোঝায় সেটা আমরা একটু বুঝি। হ্যাঁ, একটি ইংরেজি বাক্যে যিনি কথা বলছেন, যার সাথে কথা বলছেন, যার সম্পর্কে কথা বলছেন, এই তিনটা জিনিস বোঝানোর জন্য পার্সন ব্যবহৃত হয়। সেটা কিরকম? ওকে, তো ধরলাম তিনজন ব্যক্তি। তো একজন একজন হচ্ছে আমার বন্ধু, আমি জাস্ট ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার ফ্রেন্ড, এটা হচ্ছে আমি। let me change the color. ওকে, ওকে, এটা হচ্ছে আমি। আমরা দুইজন কথা বলছি। ওকে, লেটস সে আমরা দুইজন কথা বলছি হচ্ছে আমাদের টিচারকে নিয়ে। ওকে, আমার টিচারকে নিয়ে আমরা কথা বলছি। তাহলে আমি এবং আমার বন্ধু, আমরা দুইজন কথা বলছি, টিচারকে নিয়ে কথা বলছি। তাহলে এক্ষেত্রে আমি হচ্ছে ফার্স্ট পারসন, কারণ আমি কথা বলছি নিজে। যার সাথে কথা বলছি, আমি কথা বলছি কার সাথে? আমার বন্ধুর সাথে। তাই এটা হচ্ছে ইউ, অর্থাৎ আমার বন্ধু হচ্ছে ইউ। ওকে, আচ্ছা, কার সম্পর্কে কথা বলছি?
টিচারের সম্পর্কে কথা বলছি, তাহলে উনি হচ্ছেন হি, উনি থার্ড পারসন। ওকে, টিচার কি? টিচার হচ্ছে থার্ড পারসন, এইচ ই আর। ওকে, তাহলে টিচার থার্ড পারসন। তাহলে পারসন কি? একটি ইংরেজি বাক্যে যে ব্যক্তি বা বস্তু যার সাথে, যার সম্পর্কে কথা বলছে সেটাই পারসন। অর্থাৎ আমি আমার বন্ধুর সাথে শিক্ষক নিয়ে কথা বলছি, তাই আমি ফার্স্ট পারসন, আমার বন্ধু হচ্ছে ইউ অর্থাৎ সেকেন্ড পারসন, এবং আমার টিচার হচ্ছে হি অর্থাৎ উনি হচ্ছে থার্ড পারসন। তো সেটাই এখানে লেখা আছে যে ফার্স্ট পারসন হলে বক্তা নিজে বলে, সেকেন্ড পারসন যদি হয় তাহলে যার সাথে কথা বলা হচ্ছে তিনি সেকেন্ড পারসন, যাদের সম্পর্কে বা যার সম্পর্কে কথা বলা হচ্ছে তিনি থার্ড পারসন। ওকে, এটাই। এখানে যদি আমরা একটু উদাহরণ দেখি যে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এখানে এখানে আই হচ্ছে নিজে বলছে, তাই এটা ফার্স্ট পারসন। উই প্লে ফুটবল, উই নিজে বলছে, তাই এটা হচ্ছে ফার্স্ট পারসন। ওকে, কারণ তারা নিজেরাই বলছে। কার সাথে বলছে সেটা হচ্ছে সেকেন্ড পারসন। তাহলে ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পারসন। ইউ কেন সেকেন্ড পারসন? কারণ ইউ সেকেন্ড পারসনকে বলা হচ্ছে। একইভাবে থার্ড পারসন হচ্ছে যার সম্পর্কে বলা হচ্ছে। তাহলে আমি যদি বলি যে মুস্তাফিজুর রহমান ইজ এ ক্রিকেটার, মুস্তাফিজুর রহমান একজন ক্রিকেটার, হি ইজ এ গুড প্লেয়ার, তিনি একজন ভালো প্লেয়ার, তাহলে এইখানে মুস্তাফিজুর রহমানকে নিয়ে কথা বলা হচ্ছে কিন্তু তিনি উপস্থিত নাই, এজন্য মুস্তাফিজুর রহমান হলেন থার্ড পারসন। ওকে, তার মানে আমি আরেকটু রিক্যাপ করে দিই। ফার্স্ট পারসন হলে বক্তা নিজে বলে, সেকেন্ড পারসন হলে যার সাথে কথা বলা হচ্ছে তিনি হচ্ছে সেকেন্ড পারসন, যাদের সম্পর্কে কথা বলা হচ্ছে তিনি হচ্ছে থার্ড পারসন। এটুকুই। আমি আমার বন্ধুর সাথে আমার টিচারকে নিয়ে কথা বলছি, আমি ফার্স্ট পারসন, আমার বন্ধু সেকেন্ড পারসন, আমার টিচার তিনি থার্ড পারসন। ক্লিয়ার? আচ্ছা, আমরা পরবর্তীতে যাই। ওকে, তো এবার আমরা নাম্বার সম্পর্কে একটু বিস্তারিত জানবো। তো নাম্বার খুবই সহজ, যে নাম্বার বলতে বোঝায় যে একটা বাক্যে যে সাবজেক্ট আছে সেটা দ্বারা কি একটা বোঝাচ্ছে নাকি একের অধিক বোঝাচ্ছে, সেটাই হচ্ছে নাম্বার। ওকে, তাহলে নাম্বার দ্বারা, নাম্বারকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, সিঙ্গুলার এবং প্লুরাল। তো সিঙ্গুলার নাম্বার দ্বারা মূলত একটাকেই বোঝায়। ওকে, সিঙ্গুলার নাম্বার দ্বারা কি বোঝায়? একটাকে বোঝায়। যেমন আই, আই দ্বারা কয়টাকে বোঝাচ্ছে? একটা। ওকে, আই দ্বারা কয়টা বোঝাচ্ছে? আই দ্বারা একটা বোঝাচ্ছে। ইউ দ্বারা কয়টা বোঝাচ্ছে? একটা বোঝাচ্ছে। হি দ্বারা কয়টা বোঝাচ্ছে? একটা বোঝাচ্ছে। হি দ্বারাও একটা বোঝাচ্ছে। ওকে, let me write. আই দ্বারা একটা বোঝাচ্ছে। ইউ দ্বারা, ইউ যদি সিঙ্গুলার হয়, ইউ সিঙ্গুলার প্লুরাল দুইটাই হয়। ইউ সিঙ্গুলার হলে একটা বোঝাইলে সেটা সিঙ্গুলার। হি দ্বারা একজনকে বোঝায়, শি দ্বারাও একজনকেই বোঝায়, ইট এটা দ্বারাও এক বোঝায়, করিম, করিম একজনকে বোঝায়, রহিম, করিম রহিম দুইজনই, এটা কি একজনকে বোঝাচ্ছে। যেহেতু এটা সব দ্বারা একজনকেই বোঝাচ্ছে এজন্য এটা সিঙ্গুলার। আর প্লুরাল হলে একের অধিক বোঝাবে, অর্থাৎ একজন প্লাস, অর্থাৎ একের অধিক। এটা দুই হতে পারে, তিন হতে পারে, চার হতে পারে, পাঁচ হতে পারে, ছয় হতে পারে, সাত হতে পারে, আট হতে পারে, নয় হতে পারে, 100, 200, 300, 1000, 1 লক্ষ, ডাজন্ট ম্যাটার।
তো প্লুরাল হলো একের অধিক। ওকে, একের অধিক যদি বোঝায় তাহলে সেটাকে আমরা প্লুরাল বলবো। তাহলে নাম্বার হচ্ছে দুই প্রকার, সিঙ্গুলার এবং প্লুরাল। সিঙ্গুলার দ্বারা একটা বোঝায় আর প্লুরাল দ্বারা একের অধিক বোঝায়। ওকে, ঠিক আছে। আমরা এবার একটু টেবিলটা দেখি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টেবিল ইংরেজির, যেটা আমাদের শিখতে হবে। ওকে, সো এই টেবিলটা একটু মুখস্থ করতে হবে, কারণ এই টেবিলটা শিখলে আমরা খুব ভালোভাবে নাম্বার পার্সন গুলো লেটস সে শিখতে পারবো। সো পার্সন, নাম্বার, সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ, রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা আসলে কি? আমরা শিখেছি যে পার্সন হলো তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আর নাম্বার হলো দুই প্রকার: সিঙ্গুলার এবং প্লুরাল। তাহলে এইগুলোর ব্যবহার আমরা কিভাবে করব সেটা শেখার জন্য এই টেবিলটা শিখতে হবে। তাহলে পার্সন হচ্ছে এই পাশের যতগুলা আছে এটা সব পার্সন। নাম্বার প্রধানত এই যে সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল এভাবে। আর সাবজেক্ট এই যে আই, উই, ইউ, হি, শি, ইট, নাইম, রিয়া, বুক, দে, এগুলো সব সাবজেক্ট এবং এগুলো বাক্যের শুরুতে বসে। আমরা এটা নিয়ে উদাহরণ দেখব। অবজেক্ট যেটা, সেটা হচ্ছে ভার্বের পরে বসে। মি, আস, ইউ, ইউ, হিম, হার, ইট, নাইম, রিয়া, বুক, এগুলো সব কোথায় বসে? এগুলো সব ভার্বের পরে বসে। একইভাবে পসেসিভ আছে। পসেসিভ মানে অধিকার বোঝায়, আমরা ব্যবহার করি এটা, যে মাই বা মাইন, আওয়ার বা আওয়ার্স, ইয়োর বা ইয়োর্স, ইয়োর বা ইয়োর্স, হিজ, হার, হার্স, ইট, এইখান থেকে যতগুলো আছে সব হচ্ছে আমরা ব্যবহার করি আমাদের পসেসিভ হিসেবে। এরপরে রিফ্লেক্সিভ প্রোনাউন আছে, মাই সেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ। তো আমরা একটু ভালো করে বুঝি যে এটা কিভাবে কাজ করে এবং পড়তে হবে কিভাবে। আমরা পড়বো এভাবে যে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সাবজেক্ট হচ্ছে আই, অবজেক্ট হচ্ছে মি, আর পসেসিভ হচ্ছে মাই বা মাইন, এবং রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে মাই সেলফ। তাহলে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট আই, অবজেক্ট মি, পসেসিভ মাই এবং রিফ্লেক্সিভ প্রোনাউন মাই সেলফ। ওকে, ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, সাবজেক্ট কি? উই, অবজেক্ট কি? আস, পসেসিভ অ্যাডজেক্টিভ বা প্রোনাউন হচ্ছে আওয়ার্স এবং আওয়ার, আর এটার প্লুরাল হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে আওয়ার সেলফস। সো এইখানে একটু খেয়াল রাখতে হবে, মাই সেলফ এবং আওয়ার সেলফ দুটা দুই জিনিস। এটা সিঙ্গুলার বোঝায়, এটা প্লুরাল বোঝায়। ওকে, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স, ইয়োরসেলফ। প্লুরাল নাম্বার ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স, ইয়োরসেলফস। এখন ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে এখানে আছে ইয়োর সেলফ আর এখানে আছে ইয়োর সেলফস। সো দুইটাই ডিফারেন্স, যে এটা দ্বারা একটা বোঝায় আর এটা দ্বারা একের অধিক বোঝায়। ওকে, আচ্ছা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি আমরা দেখি পুরুষের ক্ষেত্রে, তাহলে পুরুষের ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে বসে কি বসে? হি, অবজেক্ট হিসেবে কি বসে? হিম, আর পসেসিভ হিসেবে কি বসে? হিজ, এবং রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে কি বসে? হিমসেলফ। যদি নারী বোঝায়, থার্ড পারসন সিঙ্গুলার যদি নারী বোঝায় তাহলে বসে হচ্ছে শি, অবজেক্ট হিসেবে বসে হার, আবার পসেসিভ হিসেবে হার এবং হার্স, এবং রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে বসে হারসেলফ। সিঙ্গুলার যদি বস্তু বোঝায়, থার্ড পারসন সিঙ্গুলার যদি বস্তু বোঝায় তাহলে বসে হচ্ছে ইট, তারপর বসে আবার অবজেক্ট হিসেবে বসে ইট, এবং পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে আমরা বসাই ইটস, আর রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে বসে ইটসেলফ। থার্ড পারসন সিঙ্গুলার যদি নাম বোঝায়, পুরুষ বা ছেলে যদি হয়, তাহলে সাবজেক্ট অবজেক্ট একই থাকে, পসেসিভের সময় আমরা শুধু একটা অ্যাপোস্ট্রোফি ব্যবহার করি, এরপরে এস। ওকে, অ্যাপোস্ট্রোফি এস। ওকে, সো অ্যাপোস্ট্রোফিটা আমরা একটু মুছে দিই, একটু কালারটা চেঞ্জ করে নিই। লেট মি শো।
ওকে, সো অ্যাপোস্ট্রোফিতে আমরা অ্যাপোস্ট্রোফির পরে এস ব্যবহার করি, এই যে সবগুলোতে এক একটা করে অ্যাপোস্ট্রোফি আছে, তাই না? সিঙ্গুলার আমরা যদি নাম বোঝাই তারপর আমরা অ্যাপোস্ট্রোফি দিই, দেওয়ার পরে এটা ব্যবহার করি। এখন ছেলে যদি হয় তাহলে হবে কি হিমসেলফ, মেয়ে যদি হয় তাহলে হবে হারসেলফ। আর যদি ছেলে মেয়ে কোনোটা না হয়, কোনো বস্তু বা ইতর প্রাণী বোঝায়, যেমন এইখানে বুক, বুক হচ্ছে একটা বস্তু, ডগ এবং ক্যাট হচ্ছে ইতর প্রাণী, এজন্য ডগ এবং ক্যাটের জন্য আমরা ইটসেলফ ব্যবহার করি। আর এটার পসেসিভের ক্ষেত্রে আমরা এস যুক্ত করে দিই, তাই না, অ্যাপোস্ট্রোফির ক্ষেত্রে। এবং প্লুরাল যদি হয়, থার্ড পারসন প্লুরাল হলে আমরা সাবজেক্ট হিসেবে বসাই দে, অবজেক্ট হিসেবে বসাই দেম, এবং পসেসিভ হিসেবে আমরা বসাই দেয়ার, এবং রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে আমরা বসাই দেমসেলভস। ওকে, তাহলে আমি আরেকবার একটু রিক্যাপ করে দিচ্ছি এটা কিভাবে পড়ে মুখস্থ করতে হবে। আমরা প্রথমে পড়ব পার্সন, নাম্বার, সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ, অ্যাডজেক্টিভ বা প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আই, মি, মাই বা মাইন, মাইসেলফ। ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ারসেলভস। সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স, ইয়োরসেলফ। সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স, ইয়োরসেলফ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পুরুষের ক্ষেত্রে হি, হিম, হিজ, হিমসেলফ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নারীর ক্ষেত্রে she, her, hers, herself. থার্ড পারসন সিঙ্গুলার বস্তুর ক্ষেত্রে it, it, its, itself. থার্ড পারসন সিঙ্গুলার নামের ক্ষেত্রে যদি ছেলে হয় তাহলে নাম সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে একই থাকবে, পসেসিভ হলে তখন আমরা অ্যাপোস্ট্রফি যুক্ত করে দিব, এবং রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে হবে হিমসেলফ কারণ এটা পুরুষ। আর আহ, যদি নারী হয় তাহলে হবে হারসেলফ। আর যদি নারী পুরুষ কোনোটা না হয়, কোনো বস্তু বা ইতর প্রাণী বোঝায়, তাহলে হবে হচ্ছে ইটসেলফ। আর থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে আমরা ব্যবহার করব দে, দেম, দেয়ার, দেমসেলভস। ওকে, তো এটা এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পড়ে মুখস্থ করাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। অলরাইট, আমরা নেক্সটে যাচ্ছি। এবার আমরা দেখবো যে কোনটা কোথায় বসে। ক্লাস একদম শেষ দিকে, এই পেজের পরে আর কিছু নাই, সো এটা আমাদের একটু বুঝতে হবে। আমরা যে শিখলাম, let me change the color, this color, okay. আচ্ছা, আমরা যে শিখলাম যে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট বাক্যের শুরুতে বসে আই, তাহলে আই অ্যাম এ বয়, আমি একজন ছেলে, আই সামনে বসছে, বাক্যের শুরুতে বসছে, এই জন্য আই হচ্ছে একটা সাবজেক্ট। উই বাক্যের শুরুতে বসেছে, এই জন্য এটা একটা সাবজেক্ট। ইউ বাক্যের শুরুতে বসেছে, এই জন্য এটা একটা সাবজেক্ট। হি বাক্যের শুরুতে বসেছে, এটা একটা সাবজেক্ট। শি বাক্যের শুরুতে বসেছে, এটা একটা সাবজেক্ট। ইট এটাও বাক্যের শুরুতে বসেছে, এই জন্য এটা একটা সাবজেক্ট। নাইম এটা ছেলের নাম, এখানে যে কোনো নাম হতে পারে, এটা গাছপালা, নদী নালা, দেশ, পশু পাখি, যে কোনো কিছুর নাম হতে পারে। যদি হয় তাহলে অবশ্যই সেটা বাক্যের শুরুতে বসলে সাবজেক্ট হবে। এরপরে প্লুরালের যেটা, যে দে, এটাও বাক্যের শুরুতে বসেছে, ঠিক আছে। তাহলে এই যে আই, উই, ইউ, হি, শি, ইট, নাইম, দে, এরা সবাই বাক্যের শুরুতে বসেছে, এই জন্য এটা সাবজেক্ট। এবার আমরা জানি যে অবজেক্ট কোথায় বসে, ভার্বের পরে অবজেক্ট বসে। তাহলে ভার্ব কোনটা, গিভস, এটা একটা ভার্ব। আমরা যদি পড়ি শি গিভস মি এ পেন, সে আমাকে একটি কলম দিল, তাহলে এই বাক্যে গিভস এর পরে মি বসেছে, মি হচ্ছে অবজেক্ট, কারণ এর আগে ভার্ব আছে। টেল এটা একটা ভার্ব, এরপরে আজ বসেছে। টোল্ড এটা একটা ভার্ব, এরপরে ইউ বসেছে, তাহলে ইউ বসেছে বলে এটা একটা অবজেক্ট। এরপরে হচ্ছে স, স, স একটা ভার্ব, এরপরে হিম বসেছে, তাহলে এটা একটা অবজেক্ট। টোল্ড একটা ভার্ব, এরপরে হার বসেছে, তাই এটা একটা অবজেক্ট। সি একটা ভার্ব, এরপরে ইট বসেছে, তাই এটা একটা অবজেক্ট। নো একটা ভার্ব,
এরপরে বসেছে নাইম, তাই এটা একটা অবজেক্ট। ইনফর্মড, এটা একটা ভার্ব। এরপরে দেম বসেছে, এজন্য এটা একটা অবজেক্ট। সরি। সো এজন্য আমরা যদি দেখি যে প্রত্যেকটা অবজেক্ট ভার্বের পরে বসে, মি, আস, ইউ, হিম, হার, ইট, নাইম, দেম। সো এগুলো ভার্বের পরে বসার কারণে এরা সবাই অবজেক্ট। ওকে, আচ্ছা। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে পসেসিভ। সো পসেসিভ মূলত নাউনের আগে বসে। আমরা এই ভার্ব, নাউন এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো, সেটা পার্টস অফ স্পিচে জানবো। আমরা আপাতত এটা মনে রাখি যে নাউনের আগে পসেসিভ বসে। সেটা কিরকম? সাবজেক্ট, এই সাবজেক্ট হচ্ছে একটা নাউন, এজন্য এর আগে মাই বসেছে। ইংলিশ ইজ মাই সাবজেক্ট। ওকে, ওকে। বাংলাদেশ ইজ আওয়ার কান্ট্রি, তাহলে কান্ট্রি হচ্ছে একটা নাউন, আওয়ার কান্ট্রি এর আগে বসেছে। ওকে, এই জন্য এটা একটা পসেসিভ। একইভাবে বুক, বুক হচ্ছে একটা নাউন, এর আগে কি বসেছে? ইয়োর, এই জন্য এটা একটা পসেসিভ। নেইম, নেইম হচ্ছে একটা নাউন এন্ড এর আগে কি বসেছে? হিজ, এর জন্য এটা একটা পসেসিভ। একইভাবে কার, কার হচ্ছে একটা নাউন, সো এর আগে কি বসেছে? হার, তাই এটা একটা পসেসিভ। নেস্ট, নেস্ট মানে পাখির বাসা, তো এটা একটা নাউন, এর আগে কি বসেছে? ইট, এটা একটা কি? পসেসিভ। একইভাবে সং, সং হচ্ছে একটা নাউন। ওকে, সং হচ্ছে একটা নাউন, এর আগে কি বসেছে? একজনের নাম বসেছে, নাইমস, তাই এটা একটা পসেসিভ। এই যে অ্যাপোস্ট্রফি আছে না, অ্যাপোস্ট্রফির জন্য আমরা এটাকে বলি যে এটা একটা পসেসিভ। সরি। এরপরে কি আছে? গেম, গেম হচ্ছে একটা নাউন, তাই এর আগে কি বসেছে? পসেসিভ বসেছে। তো ক্লিয়ার? সাবজেক্ট যদি হয় বাক্যের শুরুতে বসবে, অবজেক্ট যদি হয় তাহলে ভার্বের পরে বসবে, এবং পসেসিভ যদি হয় তাহলে নাউনের আগে বসবে। এটুকুই। আচ্ছা, আর কি আছে? এরপরে বাড়ির কাজ রয়েছে। সরি। এরপরে কি আছে? বাড়ির কাজ। সো যেটা করতে হবে যে আমরা এটা শিখলাম কতটুকু সেটাকে বোঝার জন্য আমরা এখানে বাড়ির কাজটা করব। সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভ দিয়ে 10টা করে বাক্য তৈরি করব। তো এতটুকুই, এবং আপকামিং ক্লাসের পরবর্তীতে আমরা কি শিখব? সেন্টেন্স শিখব, এরপরে টেন্স শিখব, তারপর পার্টস অফ স্পিচ শিখব। তো এর পরবর্তীতে আমরা শিখব হচ্ছে টেন্স। তো আমরা একটু রিক্যাপ করে দিই, অর্থাৎ শুরু থেকে আজ আমরা আজকে কি কি শিখলাম। তো প্রথমে আমরা বলেছি যে আমরা পার্সনস এবং নাম্বার সম্পর্কে শিখব, তো সূচিপত্র দেখলাম। এরপরে হচ্ছে আমরা কেন নাম্বার পার্সন শিখি সেটা আমরা জানলাম, যে আমরা যেটা শিখছি শিখে লাভ কি সেটা আমরা জানলাম। এরপরে হচ্ছে পার্সনস বলতে কি বোঝায়, পার্সন এর প্রকারভেদ কি, 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন নিজে বলে, সেকেন্ড পার্সনের সাথে বলা হয়, আর থার্ড পার্সন সম্পর্কে বলা হয়। আমি আমার বন্ধুর সাথে আমার টিচারকে নিয়ে কথা বলছি, তাহলে আমি ফার্স্ট পার্সন, আমার বন্ধু সেকেন্ড পার্সন, এবং আমার টিচার সম্পর্কে যেহেতু আমি কথা বলছি তাই টিচার থার্ড পার্সন, আর বন্ধুর সাথে আমি কথা বলছি এজন্য বন্ধু সেকেন্ড পার্সন। ওকে, নাম্বার 2 প্রকার: সিঙ্গুলার এবং প্লুরাল। সিঙ্গুলার দ্বারা একটা বোঝায়, প্লুরাল দ্বারা দুইটা বোঝায়। অর্থাৎ সাবজেক্টে একটা নাকি একের অধিক বোঝাচ্ছে সেটা বোঝার জন্য আমরা নাম্বার সম্পর্কে শিখি। এই টেবিলটা পড়ে মুখস্থ করতে হবে, কিভাবে পড়ে মুখস্থ করতে হবে সেটা আমি অলরেডি বলে দিয়েছি। সো এটা পড়ে মুখস্থ করতে হবে অবশ্যই, এবং এটা খুব 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 ইম্পর্ট্যান্ট। ওকে, এটাই হচ্ছে আজকের লেসনের মূল বিষয় একেবারে। ওকে, এরপরে এখানে কেয়ারফুল থাকতে হবে কি, এখানে আছে মাই সেলফ, এখানে আছে আওয়ার সেলফস, এখানে সিঙ্গুলার, এটা প্লুরাল। ইয়োর সেলফ সিঙ্গুলার, ইয়োর সেলফস প্লুরাল। হিমসেলফ সিঙ্গুলার, হিমসেলফ সিঙ্গুলার, ইটসেলফ প্লুরাল, সিঙ্গুলার, হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ, এগুলো সব সিঙ্গুলার। দেমসেলভস যেটা আছে, এই যে সেলফস, এটা প্লুরাল। এইটা মাথায় রাখতে হবে। অনেকে এখানে ভুল করতে পারে, সেলফ আর সেলফস দুইটা কিন্তু আলাদা। এরপরে আমরা দেখলাম যে কোথায় কোনটা বসে। সাবজেক্ট শুরুতে বসে, অবজেক্ট ভার্বের পরে বসে, আর পসেসিভ নাউনের আগে বসে। সো এইটুকুই। এরপর বাড়ির কাজ এবং আপকামিং লেসন। ওকে, সো আজকের মতো এ পর্যন্তই।
কারো কোনো প্রশ্ন আছে? যদি থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানালে আমি রিপ্লাই দিয়ে দিব। ওকে? সো বাই বাই এভরিবডি।